নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিনে গোসল করে ভালোভাবে পবিত্রতা অর্জন করে, তেল ব্যবহার করে বা ঘরে থাকা সুগন্ধি লাগায়, এরপর জুমার নামাজের উদ্দেশ্যে বের হয়, মসজিদে গিয়ে দুইজনের মাঝখানে গিয়ে বসে না, যতটুকু সম্ভব নফল নামাজ আদায় করে, আর যখন ইমাম খুতবা শুরু করেন, তখন সম্পূর্ণ নীরবতার সঙ্গে মনোযোগ দিয়ে তা শ্রবণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত সংঘটিত সব গুনাহ ক্ষমা করে দেন। শিক্ষা ও উপদেশ: জুমার দিন শুধু একটি নামাজ নয়, বরং এটি আত্মশুদ্ধি ও গুনাহ মাফের এক মহাসূচক। পরিচ্ছন্নতা, সুগন্ধি ব্যবহার, আদব ও নীরবতা, এই সবকিছু মিলেই জুমার পূর্ণ ফজিলত অর্জিত হয়। এই ভিডিওতে আপনি জানতে পারবেন জুমার দিনে গোসলের গুরুত্ব, সুগন্ধি ব্যবহার করার ফজিলত, মসজিদে গিয়ে কিভাবে বসা উচিত, খুতবার সময় চুপ থাকার গুরুত্ব, জুমার নামাজের আগে নফল নামাজের ফজিলত। জুমা শুধু একটি ফরজ নামাজ নয়, বরং এটি আত্মশুদ্ধি, তাকওয়া বৃদ্ধি এবং আল্লাহর নিকট গুনাহ মাফের এক সুবর্ণ সূচক। এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন। ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন। আল্লাহ আমাদের সবাইকে জুমার দিনের সুন্নাহগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন।